দেখো এখানে সবকিছু নকটা আমি সকাল সকালে স্টার্ট যে দোকানে মহিলাটা নিয়ে যে দুষ্টু খাতাগুলো বের করে দিলাম, ও বসে বসে একটু রিওয়ান। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে এই 8:30টার মতো, এখনও বাজেনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি, কেচে নিয়ে একবারে আজকে স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে ভাবলাম আমি সকাল সকাল পুজোটা করে ফেলি। তারপর দুপুরবেলা এত গরম ওঠে না, তখন আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো বেশি গরম লাগলে পরে নয় আরেকবার স্নান করে নেব। তো যাই হোক, এখন হচ্ছে যাবো হচ্ছে পুজোর জায়গায়। পুজোর জায়গাটা আজকে পরিষ্কার করতে হবে, কারণ অনেক দিন যাবো পুজোও দেওয়া হয়নি। তারপর হচ্ছে ফুল টুলও নেই, ফুলও আনতে যেতে হবে। তো সেই জন্য আরও সকাল সকাল করে নিলাম, কারণ হচ্ছে ফুল আনতে যেতে হবে। তো চলো আগে পুজোর জায়গাটা হচ্ছে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে ফুল আনতে যাব। দেখো এখানে সবকিছু নোংরা হয়ে রয়েছে, এগুলোকে সবকিছু নামাবো, নামিয়ে হচ্ছে পরিষ্কার করব। তো চলো এগুলোকে আগে করে নিই চটপট। তো চলো এবার তাড়াতাড়ি করে পুজোর জায়গাটা পরিষ্কার করে নিই। তো আমি প্রত্যেক বৃহস্পতিবারই হচ্ছে সব কিছু নামিয়ে হচ্ছে পরিষ্কার করি। তবে এই সপ্তাহে যেহেতু পুজো করা হয়নি, সেই কারণে না প্রচণ্ড ধুলো পড়ে গেছে, তার সাথে মানে ওই জায়গাগুলো নোংরা হয়ে গেছে। আর মাম্মা কি করে, ফুল দিলে পরেই সেই ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরের হচ্ছে মাথায় দিয়ে রাখে। তো সেই কারণে না আরও নোংরা হয়, টুকরো টুকরো ফুল যেহেতু, সেহেতু হাত দিয়েও তোলা যায় না। আর আমি দিলে তো গোটা গোটা ফুল দিই, বাট ও পুজো করতে আসলে পরেই ওই সব ফুলগুলোকে ছিঁড়ে তারপর হচ্ছে ভোলে বাবার মাথায় দেবে। তো সেগুলোই পরিষ্কার করতে আমার টাইম লাগে। পুজোর জায়গা তো পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো এখন যাই হচ্ছে ফুলটা আগে নিয়ে আসি, দেখি আবার ফুলের দোকান বসেছে কি না। তো চলো, মাম্মা এখনো ঘুমোচ্ছে, ওকে তালা দিয়ে চলে যাব। তো চলো চারটে কিছুদিন যাবো যেহেতু মাম্মা স্কুল বন্ধ, তো সেই কারণে না খুব একটা বাইরে আসা হয় না। আর আমার না খুব ওই একা একা আসতেও ইচ্ছে করে না, ওই দোকানে গিয়ে যে কিছু কিনবো সেটারও ইচ্ছে থাকে না। মাম্মার স্কুল যখন খোলা থাকে তখন আমি ধরো কিছু দরকার পড়লো ওই মাম্মাকে স্কুলে দিয়ে নিয়ে তারপর হচ্ছে নিয়ে চলে যেতাম। আর এমনি বেরোনো হয় সন্ধ্যেবেলা, ধরো কোথাও ঘুরতে গেলাম, সেই একইভাবে ঘরে চলে গেলাম, ওই নেমে দোকানে যাব সেরমটা হয় না। তো দেখো সকালবেলা কি রোদ্র উঠেছে, আমি নিচে চলে এসেছি, যাচ্ছি এখন ফুল আনতে। তো ফুলের দোকান বসেছে কিনা সেটাও আমি জানি না, কারণ অনেক দিন পর আজকে আমি হচ্ছে এই সময়টায় নিচে এলাম। এই সময়টায় প্রায় আমি মামাকে স্কুলে দিয়ে আসতাম বা স্কুল থেকে নিয়ে আসতাম, এরকম একটা ব্যাপার। ফুল আনতে গেলাম আমি ঠিকই, তবে ফুলের যে দোকানে মহিলাটা নিয়ে বসে উনি নাকি বসছেন না 2-3 দিন থেকে। তো আমি আর কি ঘুরে চলে এলাম। তারপরে আমাদের কমপ্লেক্সের নিচে যে গাছগুলো আছে সেখান থেকে অল্প হচ্ছে এখানে দেখো সাদা ফুল তুলে নিয়ে এলাম। তো এটা দিয়ে আজকের পুজো হয়ে যাবে, দেখি কালকে অন্য কোনো দোকান থেকে নিয়ে আসবো। তো চলো এবার পুজোটা করে নিই তাড়াতাড়ি করে। দেখো লাল কাপড়ের উপরে সাদা ফুলগুলো রেখেছি, কি সুন্দর লাগছে না দেখতে। এই ফুলগুলো না অনেক দিন পরে পুজোর জন্য নিয়ে এলাম, যেহেতু ফুল কিনে নিয়ে এসে পুজো দেওয়া হয়, সেখানে কিন্তু এই সাদা ফুলগুলো দেয় না। আমার বাপের বাড়ি যেহেতু গ্রামের দিকে, সেখানে কিন্তু বাড়ির আশেপাশে অনেক ফুল গাছ থাকে, সেখানে কেউ মানে ফুল কিনে পুজো দেওয়ার ব্যাপারটা নেই। তো আমরা যখন মানে স্কুলে যেতাম তার আগে ঝুড়ি নিয়ে এই ফুলগুলো এক ঝুড়ি করে ফুল তুলে এনে পুজো করতাম। সেই দিনের কথাগুলোই মনে পড়ে যাচ্ছে এখন। আর এই ফুলগুলো অনেক দিন পরে নিয়ে এসে পুজো করলাম। আর সেখানে তো কোনো ফুলের অভাব নেই, প্রচুর ফুল চারপাশে, সবার বাড়িতে ছোট ছোট গাছ রয়েছে, সেখান থেকে ফুল নিয়ে এসে পুজো করা হতো। তো যাই হোক, পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা এখানে মাছ এনে রেখেছিলো, মাছগুলোকে এবার ঢেলে নিলাম। এগুলো হচ্ছে রুই মাছ, গোটা মাছই মনে একটা কেটে নিয়ে এসছে, কারণ মাথা শুদ্ধ নিয়ে এসছে দেখলাম, মাথা লেজ সবই রয়েছে। তো সকালবেলা স্নানের আগে কিছু জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে কেচে দিয়েছিলাম। আসলে মাম্মার ওই রোজকারের জামা কাপড়, কালকে সন্ধ্যেবেলা একটু বেরোনো হয়েছিল, সেই জামা কাপড় মানে আমি বাইরে গেলেই হচ্ছে ওর যা জামা কাপড় থাকে সেগুলো খুলিয়ে রেখে দিই, কারণ ওই জামা কাপড় আবার নেক্সট পরাবো সেটা আমার একদম ভালো লাগে না। ও সারাদিনে তো 2-3 সেট খুলতেই থাকে, তার সাথে ওই বাইরে যাওয়ার জামা কাপড় ছিল, আর আমারও পরার জামা কাপড় ছিল, সেগুলোই কেচেছিলাম, সেগুলোই হচ্ছে এখন মেলে দিচ্ছিলাম। আর এখন যেহেতু এত গরম পড়ে গেছে না, 2-3 বার জামা কাপড় না চেঞ্জ করালেও ভালো লাগে না, গরমে প্রচণ্ড ঘেমে যায়। তো এগুলোই এখন কালকে থেকে তো মাম্মা স্কুল স্টার্ট হবে। তো হচ্ছে ও তো ড্রেসটা ছোট হয়েছিল, তোমাদের আগে বলেছিলাম। তো আজকে ওর ড্রেসটা নিয়ে এসেছে, চলো তোমাদের একবার দেখাই। ওকে একবারে পরিয়েছি, মানে পরিয়ে ওর সাইজটা দেখছিলাম যে ঠিক আছে কিনা। তো দেখো, এই দেখো মাম্মার হচ্ছে এটা নতুন স্কুলের ড্রেস। এই সাইজটা হচ্ছে মাম্মার ঠিক আছে, আগের সাইজগুলো না মানে প্রথমে যেটা এনেছিলাম সেটা তো একটু ছোট হয়েছিল, তারপরে আরেকটা আনা হয়েছিল, ওইটা আবার বড় হয়ে গেছিলো। এইটা হচ্ছে মাম্মার পারফেক্ট সাইজ আছে। তো এই দেখো আজকে হচ্ছে নিয়ে এসছে। চলে আসো, এদিকে আসো, জুতোটা এখন বের করতে হবে না, আসো আসো।
জুতো কালকে বের করবো, কালকে স্কুল না, কালকে বের করবো। এদিকে আসো। তো এখন 10টার মতো বাজে, মামা অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে, উঠে নিয়ে একা একাই আজকে ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে নিয়েছে। মাম্মাকে এখন আর করে দিতে হয় না, ও নিজে নিজেই সব কিছু করতে পারে। এখন হচ্ছে ওকে খাওয়াচ্ছিলাম আমি, তার আগে ওর ড্রেসটা এসেছে, সেটা তো পরে দেখালাম তোমাদের। তো চলো এখন খেয়ে নাও তাড়াতাড়ি, কালকে থেকে শুরু হবে মাম্মার সকালবেলা ওঠা। মাম্মা অনেক এক্সাইটেড কালকে নতুন স্কুলে যাওয়ার জন্য, তাই তো? আচ্ছা ঠিক আছে, বসো এখানে, ওকে তাড়াতাড়ি এখন খাইয়ে দিই আমি। তো চলো খেয়ে নাও, খেয়ে নাও, বসো। আর একদিন বাড়িতে থাকবো, তারপর থেকে হ্যাঁ, আর একদিন বাড়িতে থাকবে, কালকে থেকে হচ্ছে স্কুল যাবো। ওর বই খাতাগুলো সব কিছু বের করবো, আমি তো সব ঢুকিয়ে রেখেছিলাম, তো আজকে এগুলো সব আমরা বের করবো, তাই তো? আচ্ছা বের করবো, বসো। না, বের করে রাখবো তো, মাম্মা যা দুষ্ট, সব বই খাতা নিয়ে লিখতে শুরু করে দেবে, ওই জন্যই তো আমি বের করিনি। যে দুষ্টু, তুমি সব বই খাতাতে আগে থেকে লিখতে শুরু করবে না, ওই জন্য আমি হচ্ছে ইয়ে করেছি, সব তুলে রেখেছি। না, কালকে থেকে স্কুল শুরু হবে না, করো, স্কুল শুরু হবে, আর যেগুলো যেগুলো বই ম্যাম দিতে বলবে সেগুলো আমি দিয়ে দেবো, তাই তো? এখানে দেখো মাম্মার সব বই খাতাগুলো আজকে বের করে নিয়েছি। তো কালকে কি কি স্কুলে দেবো সেগুলো হচ্ছে আগে থেকে এখানে গুছিয়ে রাখতে হবে। আর এই যে ব্যাগটা বের করে নিয়েছি, এতদিন তো এগুলো সব রেখে দিয়েছিলাম আমি। তুমি হ্যাপি? নতুন স্কুলে যাওয়ার জন্য অনেক খুশি মাম্মা। নতুন বই পেলে তো সবাই খুশি হয়, আমরাও যখন স্কুলে পড়তাম আমরাও খুব খুশি হতাম নতুন ব্যাগ, নতুন বই খাতা পেলে। তো মাম্মাও আজকে ভীষণ খুশি, নতুন ড্রেস এসে গেছে ওর, তাই তো? হ্যাঁ, এটা ছিঁড়ে গেছে, থাক, ওগুলো তো বের করতেই হবে, ছিঁড়ে গেলে কিছু হবে না। তো এই যে ব্যাগের মধ্যেও কিছু আছে মনে হচ্ছে, এটার মধ্যে, ও হ্যাঁ, এটার মধ্যে যে এটা আছে এটা বের করতে হবে। তার সাথে ওই যে হোয়াইট পেজগুলো আছে না, এই যে পেজগুলো, এর মধ্যে হোয়াইট পেজ আছে, এগুলো বের করে রাখতে হবে। দেখে দেখে ছাড়ো। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো ক্রাফটের জন্য দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, ওগুলো বের করবে না হোয়াইট পেজ। হ্যাঁ, ওগুলো যখন স্কুলে বলবে তখন আমি পাঠাবো। রেখে দাও, খুলে যাবে, সব এলোমেলো হয়ে যাবে, রেখে দাও। না না, ব্যাগে ওখানে রেখে দাও, সাইডে রেখে দাও, আমি অন্য জায়গায় রেখে দেবো। তো এখন আমি যাব রান্না করতে। মামাকে তো এই বই খাতাগুলো বের করে দিলাম, ও বসে বসে একটু দেখুক, আর আমি হচ্ছে যাব রান্না করতে। আর ওর যে স্কুলের ইউনিফর্মগুলো এসেছিল সেগুলো আজকে ধুয়ে দেবো, কালকে যেহেতু স্কুল শুরু হয়ে যাবে। আর আজকেই নিয়ে এসেছে সকালবেলা, তো সেই জন্য ওগুলো সব কিছু যা যা আছে ওগুলো ধুয়ে দেবো, এখন ওগুলো শুকিয়ে যাবে, তারপর ওগুলো পরে কালকে মাম্মা স্কুলে যাবে। আর আমি এখন চলো রান্না করব। আর সকালবেলা তো মাছ নিয়েই এসেছিলো, কি রান্না করেছো তোমাদের। তো এবারে চলে এসেছি রান্না করতে। সকালবেলায় চালটা ভিজিয়ে রেখেছিলাম, আগে এখানে চালটা ধুয়ে নিলাম, এবারে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। তো আমি যখন রান্নাঘরে সকালবেলায় এসে কাজ করি তখনই হচ্ছে চালটা ভিজিয়ে রাখি। তোমরাও একবার চেষ্টা করবে যে চাল আগে থেকে ভিজিয়ে রেখে রান্না করে দেখবে, ভাতটা ভীষণ সুন্দর হয়। আর মাছগুলো যে এনেছিল, যেগুলো মাছ হচ্ছে রান্না করব সেগুলো এখানে ধুয়ে নিয়েছি, সেগুলো হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আর যেগুলো হচ্ছে করবো না সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে কড়াটা বসিয়ে দিয়ে, আর তেলটা কালকেরই ছিল, কালকে রাতে হয়তো পাঁপড় ভেজেছিলাম, সেটারই তেলটা ছিল, তার মধ্যে এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে দু রকমের মাছ আছে, আগের দিনের হচ্ছে ওই শিং মাছগুলো ছিল, আর তার সাথে এখানে রুই মাছ নিয়ে নিয়েছিলাম। আর শিং মাছগুলো ঢেকে ঢেকে ভাজছিলাম, কারণ এই মাছগুলো এত ফোটে। অনেকে বলে যে হচ্ছে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে নাকি হচ্ছে মাছ ফোটে না, জানি না আমার কাছে কেন হয় না, আমি তো অনেক কিছু করেছি তবুও হচ্ছে ফোটে, সেই কারণে আমি ঢেকে ঢেকেই ভাজি। যাই হোক, এদিকে হচ্ছে মাছগুলো নামিয়ে নিয়ে এদিকে বেগুনগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম। কালকেই হচ্ছে সবজি এনেছে, তবেও বেগুনটা দেখছি কেমন যেন পচে পচে যাচ্ছিলো, সেটাই একটুখানি কেটে নিলাম। আর তার ভেতরে, বেগুনের ভেতরে এত পোকা, তো সেটাই পুরোটা ফেলে দিতেই হয়েছে। তার সাথে এখানে কিছু সবজিও কেটে নিয়েছি, দেখো এখানে বিনস আর আলু কেটে নিয়েছি, আর তার সাথে মাছের ঝোলের জন্য সব রকমের সবজি কেটে নিয়েছি। আর এইদিকে দেখো মাম্মাও চলে এসেছে রান্নাঘরে, আমি রান্না করছি আর ও রান্না করবে না। আলু নিয়েছে, আর একটা হচ্ছে ওই আইসক্রিমের স্টিক নিয়েছে, সেটা দিয়ে নাকি আলু কাটবে। তো যাই হোক, ও বসে বসে ওগুলো করছিল, টাইম পাস করছিল। আর এদিকে আমার বেগুন ভাজাগুলোও হয়ে গেছে। এবারে হচ্ছে
আলুটা হচ্ছে ভাজতে দিয়ে দেব। আমি একটা করে বসিয়ে দিচ্ছি আর একটা করে হচ্ছে অন্য কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ একটা করে হতে হতে অন্য কাজগুলো করে নিলে রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে হচ্ছে বিমস, আলু আর তার সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এগুলো হচ্ছে এবারে ভেজে নেব। তো আলুর সাথে বিম ভাজলে ভীষণ ভালো লাগে খেতে, আমার তো ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। তারপর দেখো মাম্মা এখানে আমার জন্য রান্না করেছিল, সেটা আবার ফ্রিজে রাখছে এখন, তো সেটাই আমাকে দেখাচ্ছে। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, এখন প্রায় 1:30 মতো বেজে গেছে। তো রান্না বান্না, খাওয়া দাওয়া, মাম্মা স্নান, ওকে খাওয়ানো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। ওই সব আর শেয়ার করতে পারিনি, এত গরম লাগছিল না আর কিছুই ভালো লাগছিল না, তো সেই জন্য কোনো ভিডিওই আর করিনি। লাস্টে ওই রান্নাবান্না যতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরে মাম্মাকে স্নান করালাম, আমি খেয়ে নিলাম, মাম্মাকে খাইয়ে দিয়েছিলাম। আর সকালবেলা না আজকে সেরকম কিছু খাওয়া হয়নি, আমারও ভীষণ খিদে পেয়ে গেছিলো, মামাকে খাইয়ে দিয়ে একবার আমি খেয়ে নিয়েছি। এখন এইমাত্র মানে ঘরে এলাম, তো সকালবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম বাইরে সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে এলাম। তো এখন হচ্ছে মামাকে ঘুম পাড়াবো, তার আগে ও নিয়ে এসছে উনো, এই দেখো উনো নিয়ে এসছে, এখন ওর সাথে একবার উনো খেলতে হবে, তারপর নাকি ও ঘুমোবে। তো ওর সাথে একবার খেলে নিয়ে তারপর এবার ওকে ঘুম পাড়াবো, 1:45 মতো বেজে গেছে প্রায়। তো চলো আবার তোমাদের সাথে, আমি উনো খেলে ঘুমাতে চাই। হ্যাঁ হ্যাঁ, তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো কালকে দেখা হবে মাম্মার প্রথম স্কুলের ভিডিও, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে থেকো। তো চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই বাই বাই বলে দাও, বাই, টাটা। তুমি এখন ঘুমাও। টাটা। এখন দুপুর হয়ে গেছে।